জানেনই তো সবাই, আজকে আমার ছেলে ইয়াসিনের জন্মদিন। তো ইয়াসিনের জন্মদিন, ইয়াসিনের অনেক বায়না, সে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি রান্না করছি এতগুলা ডেকের মধ্যে। দেখেন, এই একটা ডেক এখানে 2.5 কেজির উপরে, এখানে 3 কেজি, 3.5 কেজির উপরে। এখানে মাংস হইলো 6 কেজি। তো এই যে মাংস, পোলাও, 6 কেজির উপরে মাংস আর কি। তো এটা রান্না করছি কেন, এত বেশি রান্না করছি, কেউ ঘরে আসবে না, আসো কিন্তু কেউ ঘরে আসবে না। তো রান্নাটা করছি কারণ আমি তো জানেনই আমার 2টা ময়না পাখি আছে, তাদের ছাড়া খাইতে পারি না। এবং আমার ফ্যামিলিও আছে, কারণ আমার জালরা আছে, তার জালের বাচ্চারা আছে, তো সবাই নিয়ে খাবো। তো এই জন্য রান্নাগুলা করছি। এখন তো পোলাওটা বিরিয়ানিটা মিশাতে হবে। তো এইটা দাও। তো দেখা গেছে এটা আবার কিন্তু দমে বসাবো। তা দেখা গেছে কি, আমার মাংস রান্না করার যে মশলাটা ছিল, সে মশলার ঝোলটা দিয়ে কিন্তু পোলাও রাঁধছি। কারণ আমি পোলাও রান্না করলে একটা জিনিস কি, আমি তেল কিন্তু খুব কম ইউজ করি। তো তেল আর পোলাওর জন্য আমি দিই নাই, তেল আর পোলাওর জন্য দিই নাই। এই মশলার মধ্যে যে তেলটা ছিল, এই তেলটা দিয়েই আমি রান্না করছি। তো এখন আমার এলো এত বড় পাতিলাতে একবারে রান্না করা সম্ভব না। কারণ আমার একটু হিসাব করে, ওখানে রাখো পাতিলটা, হিসাব করে এখানে আমার মিশাইয়া এটা আবার চুলায় বসাবো। তো এই চিন্তা করে আমি এখানে সম্পূর্ণ ডাইলা দাও। না না, সম্পূর্ণ ডাইলা দাও। তো এইখানে সম্পূর্ণভাবে মিশাবো, মিশাইয়া কমপ্লিট করে তারপর পোলাওটা আবার দমে বসাবো। দমে বসাইয়া, কারণ চুলার মধ্যে এত বড় পাতিলা রান্না তো করা সম্ভব না, কারণ আমরা তার বাবুর্চি না। বাবুর্চিরা যেমন বড় লার্কি চুলায় বসায় দেয়, কমপ্লিট করে, আমাদের করতে গেলে তো একটু হিমশিম খাইতেই হবে। তার জন্য পোলাওটা যাতে সুন্দর হয়, পোলাওটা যাতে নষ্ট না হয়, তাই এটার মশলাগুলো আমি আগে দুই পাতিলায় একবারে, ওটা নাও। এটাই আমার ভালো লাগে না। তোমার কাজ দিলে তুমি কাজের থুইয়া কথা বলো। আমার জামাইটা কিন্তু মাঝে মাঝে আমার একটু জ্বালায়। দেখেন, দেখেন, এখন আমি পোলাও এটার সাথে মিশে তরকারি মাংসটা রান্না করছিলাম, যে একটু আলুও দিছি। আর এই যে পোলাওটা এই লাইজে গেছে না একটু হালকা হালকা, দমে দিয়ে রাখছি, তারপর লাইজে গেল। যাক, নিচে একটু লাগলে সমস্যা নাই। তো পোলাওটা এখন আমি সুন্দর করে মিশিয়ে ফেলবো, মিশিয়ে একদম কমপ্লিট করে দমে রেখে দেবো আবার 1 ঘন্টার জন্য, যাতে আরো সুন্দর হয়। কারণ পোলাওটা আলাদা রাঁধছি, মাংসটা আলাদা রাঁধছি, তা বুঝে না। এখন বাজে এলো 11টা। 11টা বাজে আমি রান্না সব কমপ্লিট করে আছি। কতটা সকালে উঠে আমি এগুলো কম করে রান্না করছি। কারণ জানেন কি, বেশি রান্না করলে কিন্তু অনেক ঝামেলা। এতগুলা রান্না কিন্তু অনেক ঝামেলা। এখন এই পাতিলাটা চুলায় বসাবো, এটাও আরেক ঝামেলা। কারণ কতক্ষণে হয় আল্লাহ জানে। আর দমে রাখলে তার বেশিক্ষণ লাগে না, এটা তো জানেনি। আর আমার ছেলেটার খুব শখ, মানে সে একা খাবে না, দাদার বাসার ভাইয়ারা যারা আছে এদেরকে সবাই নিয়েই খাবে। তো ওভাবে রান্না করছি, দাদির জন্য পাঠায় দিব। ওরা বাবা নিয়ে যাবে পাতিল বইরা, আর আমরাও ঘরে খাবো। আমারও ভাইয়া আছে, বোন আছে, তাদেরকে দিয়ে একসাথে নিয়ে একসাথে খাবো। এখন হলো নাড়ানাড়ি পাল্লা, কারণ যা নাড়ানাড়ি এখনই করব, ঠিক আছে, এখনই নাইরা মনে করেন সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলবো। আর এলো পরে যাতে আমার দমের মধ্যে আর ধরতে না হয়, এখনই সব মিশাবো। তো একটু কষ্ট হবে, এখনই মিশে আলাইতে হবে, কিন্তু পরে জানি বারবার না নাড়তে হয়। আর দমে যখন একবারে মানে আপনার বসায় দিবেন, তখন আর নাড়ানাড়ি করবেন না, তাহলে সুন্দরভাবে হয়। তাই যা নাড়া এখনই, যা বাপ বের হওয়ানের এখনই বের হবে, পরে আর বাপ বের করা যাবে না। তাহলে পোলাওটার মশলা মাংস সব একসাথে মানে মিশে যাবে এবং সুন্দর একটা বিরিয়ানি হবে। আর আমার বাচ্চারা আমার বিরিয়ানিটা খুব পছন্দ করে। হয়তো বলতে পারেন যে মাংসটা বসাইছিলাম দেখায় না, এত মানে এগুলা দেখাইতে গেলে আজকে রান্না অনেক লেট হয়ে যেত। তার এক সময় যখন কম বসাবো, কম রান্না করব, তখন দেখাবো। তে এখন রান্না করে শ্বশুর বাড়িতে, কারণ আমার মিথুনের তো একটা মাত্র বোন আছে, এটা আপনারা জানেন না। ওরা অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রেলিয়ার সিটিজেন। তো ওখান থেকে তারাও আসছে, তারাও বাসায়, তো তারাও আছে। তো চিন্তা করছি ওখানে ওদিনকার যায় আমরা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তো চিন্তা করলাম যে আমি এখন পুরাটা যদি বিরিয়ানিটা রান্না করি, যেহেতু আমার ছেলের জন্মদিন, তো সবার জন্যই রান্না করি, সবাই মিলে খাই। আমরা একটা জিনিস কি জানেন, আমরা যাই করি না করি, আমার শ্বশুর শাশুড়ি বা আমরা বা জালরা, আমরা সবাই মিলে মিশে খাই। আমাদের মধ্যে কোনো মানে কারোর জন্য কোনো কমতি থাকে না, কোনো কিছু করার কমতি না। এখনকার যুগে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি এটা সমস্যা ধরে, ওটা ধরে। আসলে কি সমস্যা কাদের জানেন,
যারা ধরে তাদের সমস্যা, কারণ তারাই মন থেকে নিতে পারে না। মন থেকে নেওয়াটা হইলো বড় জিনিস, এটা হলো বড় স্যাক্রিফাইস। আর বড় স্যাক্রিফাইসটা আমাদের শিখতে হবে, কারণ আমরা যদি স্যাক্রিফাইস করতে পারি তাহলে আমরা শ্বশুর শাশুড়ি অটো, তাদের থেকে অটো স্যাক্রিফাইস আইসা পড়বে, আল্লাহর তরফ থেকে দিয়ে দিবে। তাই এই মন মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে, তাহলে হিংসা বিবাদ বউ শাশুড়ির মধ্যে থাকবে না, যেমন আমাদের থাকে না। আমাদের কোনো সংসারে কোনো অশান্তি লাগে না। আল্লাহর একটা হয়তো বা বড় ফজিলত আমাদের ভালোবাসা না মিথুন। আমরা খুব মন মাইন্ড নিয়ে চলি, ভিতর থেকে খুব সম্পূর্ণ লাগা দিত। এই দেখেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর এবং কতটা ঝরঝরা হয়েছে, আর মশলাটাও সুন্দর করে। আমি কিন্তু দেখেন এক্সট্রা ভাবে আর তেল লাগে নাই, মাংসর যে ঝোলটা ছিল ওই ঝোলটারে সুন্দর করে 2 পাতিলার মধ্যে দিয়ে এই রান্না করছি। উঁচু করো। তা এখন এই যে সব রান্না শেষ, এখন এটা চুলায় বসাবো এবং চুলায় বসা দমে রেখে দিব। দমে রেখে অনেকক্ষণ রেখে 12টার মধ্যে পাঠা দেবো, কারণ এখন 11টা বাজে, 1 ঘন্টা আমি দমে রাখবো। এই তো এই পাতিল দুইজন মিলা পারি না। এখন তো পাতিলটা যেভাবে হোক চুলার মধ্যে দিতে হইব, চুলার মধ্যে দমের মধ্যে রাখতে হইব। যাও তুমি যাও। এই তো তুমি তো ঘুরে দাও। হম। হ্যাঁ হ্যাঁ, এখন কেমন হইলো? পাতিল তো দুটা ঢুকে না, ঢুকছে। যাই হোক তুমি সরো। এই তো এখানে কিন্তু এই তাওয়া দিয়ে নিছি আগে। তাওয়ার মধ্যে এখন এটা বসাই দিব, চুলাটা একটু টান দিতে হইব না, একটু একটু, কারণ কি সব বিছানা পরে এটা প্রায় 9 কেজির উপরে হয়ে গেছে। তার বিরিয়ানি তো মাংস সহ আলু সহ হিসাব করে, পোলাও সহ হিসাব করে। এখন এটা দম দিয়ে দিছি। ঢাকনাটা কোথায়? স্টিলের ঢাকনাটা কোথায়? চিনিটা এই যে, এই যে এখন চিনিটা ঢেকে দিব। আর ফুল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল লুকটা তো অবশ্যই আরো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। নেক্সট যখন বাড়বো আর যেভাবে পাতলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। হাঁপিয়ে গেছি। আল্লাহ হাফেজ।